কার্তিক মহারাজ এবং অন্যান্যরা এই মুহূর্তে বিধান সরণি দিয়ে যাচ্ছেন এবং সেই ছবি আমরা দেখাচ্ছি। এক দীর্ঘ পথ, এই পথ হিন্দু ধর্ম, যে ধর্ম অস্তিত্ব সংকটে বাংলায়, সেই ধর্ম প্রতিষ্ঠা, এই লড়াইটা কিসের জন্য? এত লম্বা রাস্তা। আমাদের হিন্দু ধর্মের যে স্তম্ভ, আমাদের মুখ্যমন্ত্রী সেই স্তম্ভকে আঘাত করেছেন, স্তম্ভকে আঘাত করে দিয়েছে, স্তম্ভকে আঘাত করেছেন। আমাদের যে মেন স্তম্ভ, আমাদের শিকড়, বটগাছের যে শিকড়, সেই শিকড়টাকে আমাদের মুখ্যমন্ত্রী আঘাত করেছেন। মুখ্যমন্ত্রী শুধু দুধেল গাইদের মুখ্যমন্ত্রী আছেন, উনি দুধেল গাইদের মা আছেন, উনি হিন্দুদের মা না। ওনাকে রিকোয়েস্ট করব, উনি যেন সবার মা হতে চান। আমি আরো বহু মানুষ এই মুহূর্তে রয়েছেন, তাদেরকে দেখানোর চেষ্টা করব। কিছুটা রোদ কমেছে, কিন্তু আঁচ রয়েছে এখনো, এবং প্রচুর মানুষজন এই মুহূর্তে রয়েছেন, এভাবে হেঁটে যাচ্ছেন। এটা রাজনৈতিক মিছিল নয়। না, রাজনৈতিক মিছিল না তো। তাহলে কেন এরকম ভাবে হাঁটছেন? এটা সনাতন ধর্মকে বাঁচানোর মিছিল। সনাতন ধর্ম বিপর্যয়ের মুখে পড়লো কোথায়? আমাদের সরকার বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছে। বর্তমান যে সরকার, তারা চায় না সনাতন ধর্ম থাকুক, তারা অন্য ধর্মকে তারা এই রাজ্যে সম্পূর্ণ সনাতন ধর্ম বিদ্বেষী একটি সরকার। কি বলছেন? আই মমতা দেখে যা সাধুদের ক্ষমতা। আপনি তো সাধু না। হ্যাঁ, আই মমতা দেখে যা সাধুদের ক্ষমতা। সাধুরাও বলছে এটা? কেন? সনাতন ধর্মকে বাঁচাবার জন্য। সঞ্জয় শাস্ত্রী এই মুহূর্তে রয়েছেন। সঞ্জয় শাস্ত্রী, এই এত বড় মিছিল, এ তো আপনাদের দাগিয়ে দেওয়া হবে। আপনারা সাম্প্রদায়িক বলে দাগিয়ে দিলে কি হবে? আমরা দাগিয়ে দিলে আমরা কোনো কিছুর ভয় পাই না। কারণ আপনারা জানেন, ভারতে যারা সন্ত পরম্পরায় নিজের দেশ ছাড়ে, মা বাবাকে ছাড়ে, তারা নিজের জীবাত শ্রাদ্ধ করে তবে এই পথে আসে। তো আমরা নিত্য শুদ্ধ পবিত্র আত্মা, আমাদেরকে কে মারতে পারে? কার এত বয়স আপনাদের, এভাবে হেঁটে আসছেন সেই বাগবাজার থেকে? তো অসুস্থ হয়ে পড়বেন। না, অসুস্থ হব না। হ্যাঁ, অসুস্থ হব না। জয় শ্রীরাম। জয় শ্রীরাম বলছেন? জয় শ্রীরাম বলে এভাবে হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে? না, মমতার বিরুদ্ধে না, আমরা জয় শ্রীরাম বলেই হাঁটি। কি অবস্থা এখন? বয়স্ক মহিলারাও হেঁটে চলেছেন, আপনারাও পুরুষ মানুষ সব হেঁটে চলেছে। বাবা এখানে রয়েছেন। বাবা, এত লম্বা রাস্তা, এখনো হাঁটবে? এখন আমাদের তো এই বয়সে আমরা হাঁটছি, কারণ একটাই হচ্ছে ধর্ম রক্ষার্থে সাধু সবকিছু ত্যাগ করা। সাধুদের সমস্যা কি হলো? সাধুদের সমস্যা কিছু না, সাধু ধর্ম রক্ষা করার জন্য যাচ্ছে। সাধু ধর্ম রক্ষা করছে না। ধর্ম রক্ষা করলে তাহলে সে একটা সম্প্রদায়কে তোষণ করছে, সাধুদের প্রতি বিরূপ প্রতিক্রিয়া করছে। এ তো স্বাভাবিক, সবাই দেখতে পাচ্ছে। একদম যা আয়োজন হয়েছে, সুন্দর আয়োজন, এটাই প্রয়োজন। বাবা, আপনি যদি একটু সামনে আসেন। আপনাকে তো দেখে মনে হচ্ছে না আপনি হিংসা ছড়ান, দাঙ্গা ছড়ান। বোমা বন্দুক আছে নাকি আপনার কাছে? সে তো সবাই জানে। পকেটে কত টাকা আছে? হ্যাঁ, পকেটে এটা ভিক্ষা যা পাওয়া যায় তার। শেখ শাহজাহান, অপা গপার কাছে যত টাকা আছে আপনার পকেটে আছে? সেটা তো আমাদের মুখ্যমন্ত্রী জানেন আমাদের কত দেন। শেখ শাহজাহানের কাছে যে বোমা বন্দুক, পিঠে বানানোর এই সমস্ত হতো, আপনার কাছে হয়? মুখ্যমন্ত্রী তো বলছেন আপনারা দাঙ্গা লাগান, হিংসা ছড়ান। হ্যাঁ, মুখ্যমন্ত্রী তো ভালো একটা কাজ করেছেন। তিনি আমাদের কৃষ্ণ ভগবানের যে কথা, যে যখন ধর্মের গ্লানি হবে, যখন সাধুদের উপর অত্যাচার হবে, তখনই তিনি নেমে আসবেন। কৃষ্ণ ভগবান নামার জন্যই তো মুখ্যমন্ত্রী সুযোগ করে দিচ্ছেন। এবং একবার আমি দেখাচ্ছি, দু তরফ থেকে এরকম ভাবে ফুল ছুড়ে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন সমর্থন করেন? একদমই না। এরকম আজ মুখ্যমন্ত্রীর মাথাটা খারাপ হয়ে গেছে বলে তিনি আজ এই মন্তব্য করছেন। আপনি আবার সাম্প্রদায়িক নন তো? একদমই সাম্প্রদায়িক না। আপনি যে এইসব হিন্দুদের নিয়ে কথা বলছেন? আমি একজন হিন্দু নারী, শাখা পলা নিয়ে আছি, সিঁদুর পরে আছি। হিন্দুদের অপমান আমরা সহ্য করব না। হিন্দু করলে তো আপনি সেকুলার থাকবেন না। মোটেই না। গোটা বাংলার মানুষ হাসছেন। তৃণমূল কংগ্রেসের এই ধরনের বালখিল্য আচরণ, সেই আচরণে বাংলার মানুষ হাসছেন। হিন্দুদের নিয়ে কথা বললে সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে। কথা বলবেন না। এই সনাতনী বিরোধী সরকার আমরা চাই না। সনাতনী বাঁচাতে হলে সরকার অবিলম্বে করবো না। আমি এই মুহূর্তে একেবারে কাছাকাছি চলে এসেছি, এবং এই মুহূর্তে মিছিল যেখানে রয়েছে, আর 5-7 মিনিটে সেই মিছিল শেষ হবে।
ভাস্কর এই মুহূর্তে রয়েছে। ভাস্কর, তোমার কাছে তুমি একবার জিজ্ঞেস করো তো যে এখানে কি সমস্ত মানুষ সাম্প্রদায়িক? একদমই মনিরুপ, দেখো আমরা ছবিগুলো দেখাচ্ছি এবং প্রশ্ন করব সাধারণ মানুষকে যারা এখানে রয়েছেন তাদের কাছে জানতে চাইবো, অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়রা যেভাবে দাগিয়ে দেন যে সাম্প্রদায়িক 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 সাম্প্রদায়িক, আদৌ কি তারা তাই? বলছি, আপনি কোথা থেকে আসছেন? আমি জয়দেব থেকে এসেছি। আপনি সাম্প্রদায়িক নাকি? সাম্প্রদায়িক নাকি? ধর্মের রাজনীতি করেন নাকি? ধর্ম নিয়ে রাজনীতি করেন? এই যে মমতা বন্দ্যোপাধ্যায়রা বলেন, আপনারা এটা কি ধর্ম নিয়ে রাজনীতি করেন? না না, আমার তো সব চলবে না যে। আচ্ছা দাদা, আপনি কোথা থেকে আসছেন? ক্যানিং থেকে আসছে। ক্যানিং থেকে আসছেন। এই মিছিলে কেন? হ্যাঁ, এই মিছিলটা হাঁটছেন কেন? এই যে সাধু সন্তদের উপরে যে মমতা ব্যানার্জি যে কটু কথা বলেছে, সেই জন্য এই মিছিল হচ্ছে। বলছি, আপনারা সাম্প্রদায়িক নাকি, মানে ধর্ম নিয়ে রাজনীতি করেন? এরকম তো তৃণমূল বলে। নিজের ধর্ম নিজে বাঁচাতে গেলে যদি সাম্প্রদায়িক হয়, আমি সাম্প্রদায়িক। নিজের হিন্দু ধর্মকে যদি বাঁচাতে গেলে সাম্প্রদায়িক হয়, তো আমি সাম্প্রদায়িক। আজকে কি হিন্দু ধর্ম বিপন্নের মুখে, সনাতন বিপন্নে? সে তো স্বাভাবিক, পশ্চিমবাংলার বুকে হিন্দু ধর্ম বিপন্নের মুখে। কেন, কে দায়ী? তার জন্য দায়ী থাকে? তার জন্য দায়ী বাংলার মুখ্যমন্ত্রী। একদমই। আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো, এই মুহূর্তে দাঁড়িয়ে যারা এখান থেকে যাচ্ছে তাদের সঙ্গে কথা বলবো। আচ্ছা ভাই, দেখতে পাচ্ছি তুমি এখানে ভলান্টিয়ার হিসাবে রয়েছো, এবং 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 সৃজিতা লাগাতার আমরা বিভিন্ন প্রান্তে থেকে যে সাধু সন্তরা হেঁটে হেঁটে আসছেন, লম্বা এই মিছিল, আমাদের একাধিক প্রতিনিধিরা রয়েছেন, ভাস্কর রয়েছেন, সিলেট এডিটর রোহিত রয়েছেন, ঘোষ রয়েছেন, প্রত্যেকের সঙ্গে কথা বলছেন এবং তারা একটাই কথা বলছেন যে সনাতন রক্ষার জন্যই আজকে তারা পথে নেমেছেন এবং সেই ছবিটাই আজকে শহর কলকাতার রাস্তা দেখছেন।